প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবরে স্বাগত জানাইলাম মায়ার টিভি থেকে। আমি হারুনুর রশিদ আপনারা লগে আছি। আজকে এই মুহূর্তে অবস্থান করলাম সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের মাদারবাজার বাজিতপুর গ্রাম। আপনারা পিছনে দেখতে পারা আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। বিশেষ করে এই আব্দুল বারী শহীদুন্নেসা তারার সুযোগ্য সন্তান হলে এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত করছেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আসলে মাদ্রাসা ও এতিমখানার অনেক ছাত্রবৃন্দ ইনো আসন, অনেক এতিমহল ইনো আসন। আলহামদুলিল্লাহ, এই আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। দেশের বিভিন্ন দুঃসময়ে অনেক কার্যক্রম পরিচালিত আছে। আপনারা দেখছেন, আমরা মায়ার টিভির মাধ্যমে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি। আজকেই কিন্তু পাগড়ি বিতরণ হয়েছে এবং প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলও যেবা যারা আইবা, বিশেষ করে সভাপতিত্ব করবা হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি, সভাপতি অত্র মাদ্রাসা, এবং প্রধান অতিথি হিসাবে এই মাহফিলও অংশগ্রহণ করবা হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। বিশেষ অতিথি হিসাবে ইনো বয়ান পেশ করবা হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি সাহেব, যে এই মুহূর্তে আসলে নসিহত পেশ করা, এবং বয়ান পেশ করবা হযরত মাওলানা মর্তুজালি সাহেব আমানতপুরি, হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাফিজ আমির হামজা সালিম সাহেব, হযরত মাওলানা হাফিজ নাজিমউদ্দিন লতিফি সাহেব এবং হযরত মাওলানা হাফিজ জয়নাল আবেদিন সাহেব। আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম ইনো নসিহত পেশ করছেন। বিশেষ করে এই আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যারা প্রতিষ্ঠিত করছেন, ইনো উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তারার সুযোগ্য সন্তান আমরা প্রিয় বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমদ ভাই। আপনার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটু অনুভূতি জানবো। আপনার আব্বা এবং আম্মার লাগি প্রতিষ্ঠিত করছেন এই মাদ্রাসা এবং ইনো এতিমখানা। আলহামদুলিল্লাহ, একটা আখেরাতর একটা রাস্তা আপনি কিন্তু ইতিমধ্যে করে নিয়েছেন। আপনারা পরিবার সবে মিলিয়া, আপনারা ভাই বোন সবে মিলিয়া আপনারা আব্বা এবং আম্মার লাগে এটা করছেন। মূলত কিতাব পাওয়ার উদ্দেশ্যে আসলে এগুলা করছেন। একটু কইবা আপনারা দেখিয়া আরো যারা আছেন অনুপ্রাণিত হইবা এবং আপনি কিতাব মেসেজ পৌঁছাইবা যারা এইভাবে আসলে মা বাবার লাগে এইভাবে যদি একটা ট্রাস্ট করেন বা একটা মাদ্রাসা করেন, এতিমখানা করেন, কিতাব হইবা সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা ওটাও মেসেজ থাকলো সবার উদ্দেশ্যে, আমরা আল্লাহরে খুশি হবার লাগে এবং যারা অবহেলিত বাচ্চা আছে, শিশু আছে, এতিম যারা, তারা আমরা একটা নির্দিষ্ট একটা জায়গা পৌঁছাইবার লাগে, তারা যাতে ভবিষ্যতে একটা নিজের ফায়দা আইতে পারে। লেগে একাডেমির নাম দিয়া শুরু করছি আমরা। কেন আরবিক শিক্ষা দেওয়া হয়, হাফিজি লগে লগে ইফতাদিও আছে, এবং এরপরে আমরা একাডেমিক ইফতাদি করার পরে তারা আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবার লাগে। তারা আমরা উচ্চতর শিক্ষা, যেমন হাই স্কুল, মাদ্রাসা এবং আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলোতে আমরা তারা প্রোভাইড করি বা পড়ালেখার আমরা তারা সহযোগিতা করি। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ আমরা এখানে আছে এবং আমরা চাই আগামীতে আরও এটা আগ্রহী নিবার লাগি। আইটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করতাম। দোয়া করবো আপনার সবে। আমি চাই যে মেসেজ লোকটাকে, যে আপনারা যারা বিত্তমান আছেন তারা এই সমস্ত দিনই প্রতিষ্ঠান সহযোগিতা হোক বা নিজের চেষ্টা হোক বা না হলে সহযোগিতা হোক, এবং এটা দিনে এবং আখেরাতে আল্লাহকে চাইবা। আমরা সবাই দোয়া করবো। আমরা এই প্রতিষ্ঠান আমরা ভাই বোন সবাই মিলিয়া চালাইলাম। আমাদের বাতিজা ছেলে মেয়ে আত্মীয় সবে পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করা। আমার বাতিজা কামাল আহমদ আসুন, তাই দিন রাত খাটনি দিরা, হুজুরা আসুন, তারা খাটনি করা। আমরা সবার কিছু সহযোগিতা পাইলাম। আপনার সবাই দোয়া করবো আমরা লাগি। আসসালামু আলাইকুম। আজকে কতজন ছাত্রগুলোর পাগড়ি বিতরণ? আজকে আমরা 4 জন ছাত্র প্রতি বছর 4 থেকে 5 জন ছাত্র বিতরণ করা হয়। এই বছর 4 জন দেওয়া হইব। আগামী বছর ইনশাল্লাহ আরো উঠি আইরা আর কয়েকজন সিরিয়াল আসবেন, আশা করি তারাও আগামী বছর পাইবা। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা মাতছিলাম আসলে আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা যারা প্রতিষ্ঠিত করছেন তারা সুযোগ্য সন্তান শাহেদ আহমদ ভাই, যুক্তরাজ্য প্রবাসী। খালেদ আহমদ ভাই, আমি দুঃখিত, খালেদ আহমদ ভাই যুক্তরাজ্য প্রবাসী। আর আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের তারার এই দিনই প্রতিষ্ঠান যেটা, বিশেষ করে আমরা অনেক সময় কই যে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হইল নবীর বাগান। এই যে নবীর বাগান প্রতিষ্ঠিত করছেন আপনারা, এইভাবে আসলে এই বাংলাদেশের কল্যাণে যারা প্রবাসী হল আছেন এই উসমানীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখছি আসলে এই বাজিতপুর গ্রামও এই যে আব্দুল বারী শহীদুন্নেসা
একাডেমি হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকার বাচ্চা কাচ্চা কতটুকু সুবিধা ইনতাই পাইরা আপনারা অবশ্যই এটা অনুভব করতে পারবেন। আমরা একটু কালাম ভাই আপনার অনুভূতি জানবো যে তারা বাবা এবং মার দরিয়া রাখছেন, যারা স্বপ্নরে দরিয়া রাখছেন বাচ্চা হিসাবে, এবং তারা পরিবারের সদস্যবৃন্দ অনায়াসে আসলে তারা কষ্টার্জিত অর্থ যেগুলা, মানে তারা তো খাম করিয়া পয়সা রুজি করেন বিদেশের মাটিত, এই পয়সাগুলা তারা এতিমহলর কল্যাণে কাম কররা, মানুষ সকলের কল্যাণে কাম কররা। তারা কিন্তু ইনো আলাদা কোনো টেকা নাই, যে সরকারি কোনো টেকা নাই, এই অর্থগুলা কিন্তু তারা কষ্টার্জিত অর্থ থাকি তারা ইনো বিলীন করে। এই বিষয়টা আপনি কিলা দেখেন এবং কিতা হইবা? ধন্যবাদ মায়া টিভিকে। আমি প্রথমে আজকে আব্দুল বারী শহীদুন্নেসা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমার দাদা এবং দাদি, ওনার ছেলেরা, আমার শ্রদ্ধাবাদন চাচারা, এই প্রতিষ্ঠানটা তারা দাদার একটা কথা ছিল যে একটা মাদ্রাসা নিয়ে করার জন্য, বিদায় এই জন্য আমার চাচারা আজকে একটা প্রতিষ্ঠান নিয়ে করছেন। প্রতিষ্ঠানটা সুন্দরভাবে ওনারা চালিয়ে যাচ্ছেন এবং ওনার নিজস্ব, ওনারা কিন্তু চাইলে কিন্তু এই টাকাটা অন্য খাতে ব্যয় করতে পারেন, অন্য খাতে ব্যয় না করে এই মাদ্রাসার হাতে ওনারা এতিম বাচ্চাদেরকে খাওয়াইয়ে কেন ব্যয় করা। আমরা তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংযুক্ত অনুমোদন পেশ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছি। আমরা এই মুহূর্তে আসলে আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, বিশেষ করে আমরা যুক্তরাজ্য প্রবাসী আমরা খালেদ আহমদ ভাই, আপনার কাছ থেকে আমি আরো একটা জিনিস জানতাম যে আপনার আব্বা এবং আম্মার স্বপ্ন পূরণ করার লাগি, তারা খতারে রক্ষা করার লাগি, এরা প্রয়োজন আছে দুনিয়ার, তো এরা পাওয়া দুষ্কর, কিন্তু আপনারা এই যে স্বপ্ন পূরণ করার লাগে আপনারা ভাই বোনেন সবে মিলিয়া, আপনার পরিবারের সদস্য হল সবে মিলিয়া বিশাল একটা চিন্তা ভাবনা করছেন, মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করছেন, বছরে বছরে ওয়াজ মাহফিল করা, এখান থেকে বাচ্চা হল আলেম হাফেজ বাড়িয়া যাইবা এবং ফাগড়ি পাইরা বছরে বছরে, এই যে বিষয়গুলা, এই বিষয় লইয়া আসলে আপনার কিতাব এখানে হইল গিয়ে আমার কথা হইল গিয়ে আমরা যারা এখানে শুধু স্থানীয় বাচ্চা নয়, বাইরের থেকে বাচ্চা হয়, আমরা এই সারাউন্ডিং আপনার বালাগঞ্জ, উসমানীনগর, মৌলভীবাজার, বিশেষ করে আমরা তুকাইয়ানি কুজিয়ানি এতিম বাচ্চা, অবহেলিত বাচ্চা, এটা আমার আব্বার স্বপ্ন আছে যে এতিমের সহযোগিতা করা। ছোটবেলা থেকে আমি দেখতে এলাম তাই গরিবের এতিম সহযোগিতা করতাম, সরকারি চাকরি ব্যবস্থা, কিন্তু সীমিত আয়ের মধ্যে তাই চাইছেন মানুষের সহযোগিতা। এই সহযোগিতা করা যে মন মানসিকতা, এই মন মানসিকতা আমরা ইনশাল্লাহ আল্লাহ দিছই না, আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা এটা করতাম পারলাম। আর আমরা বাচ্চা কিন্তু আমরা শিখাইবার চেষ্টা করলাম, তারাও দেখতো যে সদগায় জারিয়ে হইল সবচেয়ে বড় জিনিস। আমরা সদগায় জারি হিসেবে প্রতিষ্ঠা থাকতো, আমরা ওটাও আল্লাহতে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমি সব সময় কই যে আমরা এই সিলেট অঞ্চলের প্রবাসী সকল হইলে আমরা অক্সিজেন, আমরা প্রাণ কেনে কই দেখো। সম্মানিত দর্শক, বিশাল একটা মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে বাবা এবং মার স্বপ্ন পূরণ করার লাগে, তারা বাচ্চা কাচ্চা হলে আজকে আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন এবং এই মাদ্রাসার কার্যক্রম অব্যাহত আছে এই দিনী প্রতিষ্ঠানের। এই মাদ্রাসাত আসলে অসংখ্য ছাত্রছাত্রী হল আছেন, অনেক এতিম বাচ্চা হল আছেন। এই যে এতিম বাচ্চা হলে ফ্রিতে আসলে দিনী শিক্ষা পাইরা, এটা বহুত বড় একটা আল্লাহর নিয়ামত। আমরা একটু এই মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষক, আমরা মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার কাছ থেকে জানবো কতজন বাচ্চা আসলে শিক্ষানীরা এবং ক্লাস হলেন আপনারা, এবং তারা যে কার্যক্রমগুলা করলা এই মাদ্রাসা দাঁড় করাইলাইন, তারা উদ্দেশ্যে কিতাব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা, সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা স্টুডেন্ট আছেন প্রায় ৪৭ জন স্টুডেন্ট আছেন। আমরা প্রতি বছরও চেষ্টা করি ইনশাল্লাহ ৫ জন ৬ জন হাফিজ বালা হাফিজ গড়িয়া বার করার লাগে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা এই ৩ বছর থেকেও আলহামদুলিল্লাহ ৬ জন এবার ৬ জন আশাবাদী ইনশাল্লাহ। আমরা আগামীতে আরও ৪-৫ জন বার করার লাগিয়া ইনশাল্লাহ। আমি এই মাদ্রাসাত আওয়ার পর থেকে আমি যতটুকু বুঝছি, যতটুকু আমি দেখলাম ইনশাল্লাহ, আমরা যে প্রতিষ্ঠাতা আছেন খালেদ কায়েদ মাহমুদ ভাই, ইনশাল্লাহ আমার মাদ্রাসা চালাইতে গিয়ে আমার যত কিছুর প্রয়োজন লাগে আমি হইতে লেট হয়, কিন্তু আমারে দিতে লেট হয় না, যেহেতু তারা চান যে আমার মা বাবার স্বপ্ন আছিল ইনি একটা মাদ্রাসা হইতো, কিন্তু বালা হাফিজ মৌলারা বাড়িয়া যাইতা, এই চেষ্টা তারা মা বাবার আছিল ইনশাল্লাহ। আমি আশাবাদী তারা যতটুকু চেষ্টা কররা আর আমরা যতটুকু পরিশ্রম করলাম বাচ্চাইন্তর প্রতি ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ
ই নেক জাজা তারার কয়বার পর্যন্ত নিয়ে পৌঁছাইবা সদগে জারিয়াত থাকবো ইনশাল্লাহ। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ইনশাল্লাহ। আমি যে সময় যেটা চাইরাম ফাইরাম আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ, যেহেতু তারা নেক হায়াত দান করুকা আর তারার এই বংশ বুনিয়াদ থেকে আমি আরো আশাবাদী ইনশাল্লাহ। এই সিলসিলা দিলা এই মাদ্রাসা এই জায়গার মাঝে কিয়ামত পর্যন্ত তারা তাকিয়া ইনশাল্লাহ এটা সদকা জারিয়া থাকে, আমি এটা আশাবাদী ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রবাসী পাইছি, যুক্তরাজ্য প্রবাসী। আপনারা প্রবাসী এখন যদি আসলে আমরা প্রবাসী হই না আপনারা কিন্তু মূলত বাংলাদেশি, কারণ আপনারা কষ্ট লাগে যে আপনারা প্রবাসে যাওয়ার পরে আমরা যখন প্রবাসী হই তখন আপনারা চিন্তা করেন যে আমরা বাংলাদেশও আই কিন্তু আমরা হয়তো বিদেশ থাকি, কিন্তু আমরা প্রবাসী হইয়া দূরই ঠেলাইয়া দেন। আমরা চাই না আপনারা দূরই ঠেলাইয়া দিতাম, কিন্তু আপনারা যদি প্রবাসও যাইতা না তাহলে কিন্তু আমরা এই বড় বড় প্রতিষ্ঠানগুলো হইতো না। আপনারা আমরা সবসময় অক্সিজেন হিসাবে থাকবা। আজকে এই আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন এবং যারা একটা করছেন আপনারাও কুটুম বা আত্মীয় কিতা কইবা আপনার অবস্থান থাকি? আসলে আমরা প্রবাসী হই না, কিন্তু আমরা দিল সবসময় না, আমরা হাট সবসময় না, আর আমরা সবসময় দেশের সাহায্যে আগাইয়াই। এখন হইল আব্দুল বারী সাহেব, জনাব আব্দুল বারী সাহেব হইলাম আমার তালই, তো তান যে প্রজেক্টটা করছেন আমরা সবসময় শুনি, মাঝে মাঝে ট্রাই করে সাহায্য করতাম। তান বাচ্চা কাচ্চা মিলিয়া তান মরার পরে যে একটা প্রতিষ্ঠান করছেন, এটা একটা একেবারে স্বর্ণাক্ষরে লিখিত থাকবো সব সময়, বুঝছেন। আর আমিও একজন প্রতিষ্ঠানের দেখিয়া উদ্বুদ্ধ হইয়া আমি নিজেও চিন্তা করি যে আমি তারা যে যতটুকু করা, তারা ফাইন্যান্স করা, তারা মোস্টলি তারাও চালাইরা, তারারে আল্লাহ লম্বা হায়াত হোক। আর এই মাদ্রাসার শুভকামনা করি। আর ওটাও কইলাম আপনারা এলাকার মানুষও সবসময় সাপোর্ট করবা, আর তারা বিদেশ তখন আইলে আপনারাও তারারে সাহায্য করবা যাতে তারা সবসময় খুশি থাকে। তা আমি আর কিছু কইয়ার নাই, আমি খালি দোয়া করবো যে এই প্রতিষ্ঠানটা যেন সবসময় সুন্দরভাবে চলে। আর সবে আমি যদি বিদেশি কেউ নিয়া প্রবাসী কেউ নিয়া থাকবেন তো সবে যেন ওই মাদ্রাসার সাহায্যে আগাইয়া আর কিছু কইবার নাই। বলা দাওকা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক যারা লাইভ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আসলে আপনারা মাদ্রাসা সম্পূর্ণ আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আব্দুল বারী শহীদুন্নেসা যে নামটা আসলে এই উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের একটা বাজিতপুর গ্রাম, আমরা এই মাদ্রাসাটা সম্পূর্ণ আপনারা দেখানোর চেষ্টা করি এবং বিশেষ করে তানোর সুযোগ্য সন্তান খালেদ আহমদ তাইন দেশও আইয়া এই কার্যক্রমগুলো সবসময় অব্যাহত রাখছেন। আলহামদুলিল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে আজকে এই কার্যক্রমগুলো আমরা দেখাইলাম। তারা এনে সিন্নি সালাদ সব কিছু আসলে করা মাদ্রাসা একটু করে তারা অনেক আইবা পরিবারের সদস্য একটু আসলে আব্দুল বারী শহীদুন্নেসা তার সুযোগ্য আরো একজন মেয়ে তাই নয়ছেন। আলহামদুলিল্লাহ, আপনার আব্বা এবং আম্মার শান্তির লাগে আপনারা মাদ্রাসা করছেন, এতিমখানা করছেন, আজকে ওয়াজ মাহফিল করা কিতা কইবা আসলে সবার উদ্দেশ্যে? আমি খুবই আশাবাদী আলহামদুলিল্লাহ। আল্লাহ যে তোমার একটা প্রতিষ্ঠানে আমার আব্বা আম্মা যেটা করিয়া গেছিল ওটা সব ভাই বোন সবে মিলিয়া এটা প্রতি বছরে ইফাজি সব হাফিজি সকলে বাড়াইরা হাফিজি সকলে, আর আমরা দুনিয়া আখেরাতে আমার আব্বা আম্মা আমরা ভাই বোন সবে জান্নাতুল ফেরদৌস লাভ করতা, দুনিয়া আখেরাতে সবের আল্লাহ সবার পরিবারের শান্তি দান করতা, এই দোয়া করি। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরো বেশি দীর্ঘায়ু করক আর সবাই আপনার লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপা একটা মিনিট, আমি আপনারা ভাই বোনেতে মিলিয়া যে এত সাপোর্ট করা মাদ্রাসা এতিমখানা এইভাবে আরো তো প্রবাসী হল আছেন, তারা উদ্দেশ্যে আপনারা মেসেজটা কিতা থাকবো? তারাও তো চাইলে তারা এলাকাত মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করতে পারেন, তারা উদ্দেশ্যে কিতা কই নাই যারা
আছে। আমরা সব বইনে তো ওটা আশা করি, সব বইনে তো সাইরা ভাই বোন সবে সাইরা বোনে তো সাইরা এটা আরো বেশি ইয়ে করতো আর কি, এটা বলা পড়তো আরো বেশি, বাচ্চারা সবাই বছরে বছরে কোরআনে তেলাওয়াত করিয়া কারি হইয়া বাড়াইতা, যাতে সবাই যেন সবার বাচ্চা করে ওটার মধ্যে উদ্বুদ্ধ করে, উৎসাহ আগ্রহ দান করে, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, দোয়া রইল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাইলাম আজকে আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকে প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ সব কিন্তু আসলে তারা বাংলাদেশ হয়েছেন, আইয়া তারা এই ওয়াজ মাহফিলও সম্পৃক্ত হয়েছেন এবং তারার যে কষ্টর পয়সা যেগুলা তারা লন্ডন থাকিয়া তারা রুজি করিয়া উপার্জিত পয়সা তারা এগুলা মাদ্রাসার সবসময় সহযোগিতা করে। তো আজকে এই মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল আসলে আজকে যারা বয়ান পেশ করবা, আমরা একটু আগেও কইছি যে হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন সাহেব সাহেবজাদায়ে ফুলতলি তারা কিন্তু শিক্ষা দিচ্ছেন তারা হচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তারার পরিবারের সদস্য হল আসলে অনেকেও তারা হয়েছে, তারা কাছ থেকে আমরা অনুভূতি জানবো যে আপনারা লন্ডন থেকে অনেকেই আমরা জানি যে আপনারা এই পরিবারের লোকের সম্পৃক্ত। আব্দুল বারী শহীদুন্নেসা আপনার দাদা দাদি এবং নানা নানি, আসলে আপনারা এই নানা নানির তারা শান্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাতবাসী করার লাগে আপনারা সাপোর্ট করা, যতটুকু পারা সহযোগিতা করা। তো আপনারা কিতাব মেসেজ দিবা আরো যারা বই নাই আসেন, যারা নাতিনগর আসেন, যারা প্রবাস আসেন, তারা চাইলেও তো এগুলা করতে পারেন বিভিন্ন জায়গায়। কিতা কইবা আপনি? আসসালামু আলাইকুম। জি, এটা আমার নানা নানুর একাডেমি, আর মাদ্রাসাটা আসলে আমার মামারা পরিচালনা করা, আমার আম্মা আমার খালারা সবাই মিলিয়া, যারা ফ্যামিলি আসছেন সবাই মিলিয়া আমার নানা নানুর অনেক স্বপ্ন আছিল কি হলে একটা মাদ্রাসা হইতো, আমার নানা নানুর কি অনেক স্বপ্ন আছিল একটা মাদ্রাসা হইতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনে লাগি সবাই সাপোর্ট করা, আরো যারা আত্মীয় স্বজন আসছেন আমার নানা নানি নানা বাড়ি যত আত্মীয় স্বজন আছে সবাই সাপোর্ট করা। ইভেন আমরা নাতিরা ওগুলা থেকে একটা শিক্ষা পাইলাম যে এলাকার একটা প্রতিষ্ঠান দরকার আছে, বুঝছেন, একটা প্রতিষ্ঠান দরকার আছে। আর এই বছরও যেমন তারা অনেকজন হাফিজ আর কি বাড়াইছেন, 5জন তারা হাফিজ, প্রতি বছর তারা ফাঁস করে করে বাড়াইরা, একটা আমরা লাগি আসলে অনেক বড় পাওয়া, দুনিয়া আখিরাতে যেন একটা আমরা লাগি একটা কল্যাণ বইয়া আনে। ও দোয়া করেন, আপনারা সবাই দোয়া করবো আমরা একাডেমি লাগি। আমরা জানছি যে আপনারা পরিবারের সদস্য যারা ছোট ছোট যারা তারা টিফিনের পয়সা অনেক সময় স্কুলের টিফিনের পয়সা তারা দেওয়ার সহযোগিতা করেন, তো এই হিসাবে আপনি কি বলেন? সবাই আসলে এটা হেল্প করা উচিত। আসলে এটা যেটা উদ্যোক্তা লইছেন আমার মামারা আর আমার খালারা সবাই মিলিয়া এটারে আর কি আরো প্রতিষ্ঠান কররা, সবাই সাপোর্ট করবা। আর আমরা যারা কাজিনরাও আছি সব সময় একটু কন্ট্রিবিউট করতাম চাই, একটু হেল্প করতাম চাই, যেন এটা আরো বড় আরো প্রতিষ্ঠিত হয়। সবাই দোয়া করবা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা পাচ্ছিলাম আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ তারা লোকে। আমরা একটু মাদ্রাসাটা আপনারা ঘুরিয়ে দেখাই। তারা এলাকার নিবেদিত প্রাণ হিসাবে তারা কাজ করে যায়, এরা পরিবারের সকল সদস্যবৃন্দ হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা লাইভটা দেখা সবে শেয়ার করবা এবং মন্তব্য করতে থাকা। আমরা একটু মাদ্রাসা চতুর সাইড আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং আজকের যে মাহফিল, এই মাহফিলটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাদ্রাসার কমপ্লিট সাইড তুলে ধরবো এবং বিশেষ করে আজকের ওয়াজ মাহফিল যেটা, এটা আমরা সম্পূর্ণ আপনারা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সবাই লাইভটা শেয়ার দেবা। আসলে আমরা অনুপ্রাণিত হই, আমরা বাঙালি জাতি হিসাবে, আমরা বাংলাদেশি যারা প্রবাসী থাকেন, দেশের লাগি যারা এই কার্যক্রমগুলা করেন, আলহামদুলিল্লাহ এই কার্যক্রমে অনেক মানুষ উপকৃত হয়। আজকে এই মাদ্রাসা এতিমখানার সুবাদে এই এলাকার বাচ্চা কাচ্চা সহ দূর দূরান্ত থাকি অনেক বাচ্চা কাচ্চাই নয়। দেখো আজকে মরহুম আব্দুল বারী সাহেব এবং আমরা শহীদুন্নেসা খাতুন আপনারা দেখতে পারা, তারা ওনও কিন্তু সাহিত্য মাদ্রাসার সামনেও কিন্তু সাহিত্য করা হয়েছে। মসজিদও আছে আর মসজিদের খান্দাত কিন্তু আসলে তারারে দাফন করা হয়েছে। প্রতি ওয়াক্ত আসলে আজান ওনার লাগে। অনেক সময় আমরা প্রভাত আছে, আমরা
অনেক সময় প্রভাত হয়ে গেছেন আমরা বড় বড় কবি সাহিত্যিক হলে যে মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় তাইলে এই কবর সকাল সন্ধ্যা যাতে আজান হুনতা। আসলে আমরা ধর্মীয় মানুষ যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেশিরভাগ মানুষ হলে কিন্তু তারা ও কার্যকলাপগুলায় সম্পৃক্ত থাকেন এবং তারা ওগুলা চিন্তা ভাবনা করেন। আজকে তারা শাহিত হয়েছেন আমরা মরহুম আলহাজ আব্দুল বারী সাহেব এবং আমরা মরহুমা শহীদুন্নেসা খাতুন। আমরা দোয়া করি তারা লাগে আল্লাহ পাক রব্বুল আলমিনের তারা জান্নাতুর উচ্চ মাকাম দান করতা। আর তারার সুযোগ্য সন্তান হলে তারা কষ্টার্জিত অর্থ দিয়া এলাকার লাগি দেশের লাগি মানুষের লাগি যে কাজ করা এই কাজগুলো আসলে সব সময় চির অমর হইয়া থাকতো। বিশেষ করে আমরা মরহুম হাফিজ আব্দুল গনি মরহুমা সফিনা খাতুন কারণ তার নামে কিন্তু আসলে পাঞ্জাগানা জামে মসজিদ করা হয়েছে, পাঞ্জাগানা মসজিদ করা হয়েছে বাজিতপুর এলাকার। আপনারা দেখতে পারেন এই মসজিদটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতা। এই মসজিদের পাশাপাশি কিন্তু মাদ্রাসা, মসজিদের পাশাপাশিও কিন্তু মাদ্রাসা আব্দুল বারী শহীদুন্নেসা, এরপরে অরফানেজ এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট হাফিজিয়া মাদ্রাসা ও ছাত্রাবাস উপরে দেখোকা ছাত্রাবাস করছেন তারা। আলহামদুলিল্লাহ তারার যে মানে পরিকল্পনা দেখোকা এই পরিকল্পনা অনুযায়ী আমরা আশাবাদী যে আগামীতে ইনো আরো অনেক বড় হইব। এই ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই ইনো যারা সম্পৃক্ত আছেন বিশেষ করে আমরা আব্দুল বারী শহীদুন্নেসার সুযোগ্য সন্তান হল বা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই প্রজেক্টটারে আরো দূর আগুয়ে নিবা। ইনো হয়তো ভবিষ্যতে আরো বড়ভাবে এই প্রজেক্টটা ইনো প্রতিষ্ঠিত হইব আমরা একটা আশা করি। আর তানোর যে সুযোগ্য সন্তান হল আব্দুল বারী শহীদুন্নেসা তারার যে সুযোগ্য সন্তান হল বিশেষ করে আমরা খালেদ আহমদ ভাই যে দেশও আইসন তান্ডেও আমরা আহ্বান জানাইব যে আরো সুন্দর সুদৃষ্টি থাকি এই মানে প্রজেক্টটারে আরো যাতে ত্বরান্বিত করা যায় বড়ভাবে নেওয়া যায় এদিকেও তারার মানে দৃষ্টিভঙ্গি থাকতো এবং তারার পরিবারের ছেলে মেয়ে নাতি নশা সব লাগিয়া কিন্তু আসলে এই বালাকামও তারা সম্পৃক্ত আছেন। একটু আগেই তারা নাতি নশারে আমরা মাতাইছি আলহামদুলিল্লাহ। আশা রাখি তারা স্কুলের যে টিফিনের পয়সা পর্যন্ত অনেক সময় তারা সহযোগিতা করেন এই মাদ্রাসার এতিম ছাত্রগুলোরে। এর চাই তার বড় পাওয়ার কিতা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রক্ষা করুন, আল্লাহ কবুল করতা আর তারারে আল্লাহ বিশেষ করে নেক হায়াত দিতা। তারা আরো মানে এই এলাকাত আরো বেশি বেশি করিয়া তারা দান দক্ষিণা করতো। আমরা ওয়াজ মাহফিলটা আমরা একটু দেখাই যেন ওয়াজ মাহফিল ওর এবং যেন প্যান্ডেল বান্ধ হয়েছে। আপনারা যারা লাইভ যুক্ত আছেন সবে লাইভটা শেয়ার করবা প্লিজ, সবে লাইভটা শেয়ার করবা। আজকে সারা রাত দিনও কিন্তু আমরা লাইভ করবো এবং আপনারা দেখানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আমরা ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুর পাইন কিন্তু ইতিমধ্যে বয়ান পেশ করলাম। ঘোষণা করেন যে তোমাদের কি হলো, তোমরা প্রত্যেকটা সম্প্রদায় গোত্র থেকে এলাকা থেকে কিছু মানুষ কি জন্য তোমরা ইলিম অর্জনের জন্য দ্বীনি ইলিম অর্জনের জন্য কোরআন সুন্নাত জ্ঞান অর্জনের জন্য তোমরা কেন বের হয়ে আসো না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের উচিত হলো তোমাদের এলাকা থেকে তোমার এমন এক সম্প্রদায় এমন এক দল। আলহামদুলিল্লাহ আমরা দেখতাম পারলাম যে আজকে ছাত্র হলে আইসেন আমরা তারার অনুভূতি নেওয়ার চেষ্টা করব। আব্দুল বারী শহীদুন্নেসা মাদ্রাসা এবং এতিমখানার অনেক ছাত্র সাবেক ছাত্র হলে আইসেন তারার আমরা অনুভূতি নেব। আচ্ছা আপনি তো এই মাদ্রাসার সাবেক ছাত্র, এই মাদ্রাসা থেকে পড়িয়া গেছেন, এখন কোন জায়গায় আছেন আর এই মাদ্রাসা থেকে আপনি কতবার মধ্যে পড়িয়া গেছেন? আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার প্রথম ছাত্র এবং যেহেতু যে সময় এই মাদ্রাসা উদ্বোধন হয়েছিল সেই থেকে আমি এই মাদ্রাসার ছাত্র। আমি বর্তমানে মাদার বাজার ফাজিল মাদ্রাসা লেখাপড়া অধ্যয়নরত আছি। আর এই মাদ্রাসায় আমি 8টা হিফজ করেছি, তারপর ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছি এই মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ তাদের কারণে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। যদি তাদের মাধ্যমে আমি বলি যে আমি যে লেখাপড়া করলাম আমার এই কেরিয়ার এবং আমার এই অভিজ্ঞতা একমাত্র এই মাদ্রাসা থেকে আমার এইসব, এর বাইরে আমার আর কিছু না। সর্বোপরি আমি মরহুম আব্দুল বারী এবং মরহুমা শহীদুন্নেসা তাদের জন্য দোয়া করি এবং যারা জীবিত আছেন তাদের নেক হায়াত করে আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার একজন ছাত্র সাবেক ছাত্র বাইর লোকে আমরা মাতছিলাম এবং তার কাছ থেকে আমরা জানছি তাই নেই মাদ্রাসাত 6 পর্যন্ত ক্লাস 6 পর্যন্ত পড়িয়া গেছেন, বর্তমানে তাই মাদার বাজার ফাজিল মাদ্রাসা আছেন।
আলহামদুলিল্লাহ। এবং ভাইয়ে এই মাদ্রাসা থেকে কিন্তু তার প্রথম পড়ালেখা শুরু হয়। আর তাই যে কথাটা কইছেন খুবই ভালো লাগছে যে এই মাদ্রাসা না হইলে আসলে তার পড়ালেখা স্টার্ট হইল না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর যারা নামে হয়েছে আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি কমপ্লেক্স, ভবন, হাফিজিয়া মাদ্রাসা ও ছাত্রাবাস, তারা লাগে দোয়া করবা আল্লাহ তারা জান্নাত নসিব করতা। আর তারার যে সন্তান হল বা তারার পরিবারের সদস্য হল প্রবাসও আছেন, তারা আল্লাহ নেক হায়াত দান করতা, তারা সব সময় এইভাবে মানুষের কল্যাণে কাজ করতা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি একটু পরেও কিন্তু আসলে এগুলো অনেক মানুষের সমাগম হইব, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করবো। যারা যেখান থেকে লাইভও জয়েন আছেন সবকে অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া জানাইলাম। আপনারা সবে লাইভটা শেয়ার করবা এবং মন্তব্য করবা যে যেখান থেকে দেখলাম, এবং দোয়া করবা আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার সকল ট্রাস্টি সদস্যগুলোর লাগে এবং এবং যারা এই মাদ্রাসার কল্যাণে প্রতিনিয়ত যারা কাজ করিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে নেক হায়াত দিতা এবং এই মাদ্রাসার যে কার্যক্রমগুলা অব্যাহত রাখছেন, এই অব্যাহত রাখার কারণে আমরাও দোয়া করি তার লাগে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা যারা যেখান থেকে লাইভে জয়েন আছেন সবরে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়া এই মুহূর্তে বিদায় নিলাম ঐতিহ্যবাহী আব্দুল বারী শহীদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থাকি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।